This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. May I have your attention, please? চালতাবেড়িয়া গ্রাম, প্রায় ৩,০০০ মৃৎশিল্পীর বাস এই গ্রামে। দাদা একটা চা দেবেন। জীবিকার তাগিদে যখন পরিযায়ী হচ্ছে মানুষ, তখন এই গ্রাম তার উল্টো পথে চলেছে। কেমন করে তাই দেখতে এলাম বিড়া স্টেশনে। এখন আমি বিড়া স্টেশনের কাছে রয়েছি, পাশেই চালতাবেড়িয়া গ্রাম। আর চালতাবেড়িয়া গ্রাম পরিচিত এই মাটির প্রদীপের জন্য, অনেকে প্রদীপ গ্রামও বলেন। কিন্তু এই প্রদীপ গ্রামকে এবং প্রদীপ গ্রামের মানুষগুলোকে ভোটের হাওয়া কতটা ছুঁয়েছে সেটাই আজ দেখব। দাদা আপনি এখানে থাকেন? হ্যাঁ এখানেই থাকি। আচ্ছা, আপনার সঙ্গে কথা বলবো। চা খাবেন নাকি একটা? দাদা একটা চা দিন না। বেশ, চা খেতে খেতে কথা হোক। সেটা হচ্ছে যে আপনার এখানেই তো চালতাবেড়িয়া, বেশি দূর তো নয় এখান থেকে। এখান থেকে যেতে লাগবে আপনার ওই 10 মিনিট মতো লাগবে। অটো আছে, টোটো আছে, সামনে গিয়েই পেয়ে যাবেন গাড়ি। এখানে তো মানে সবাই জানে যে মাটির প্রদীপ তৈরি হয়। ওই চালতাবেড়িয়াতেই আছে। আচ্ছা, ওখানে কি প্রত্যেকটা বাড়িতেই কারখানা? প্রত্যেকটা বাড়িতেই কারখানা আছে। প্রত্যেকটা বাড়িতেই মাটির জিনিস তৈরি হয় এবং প্রদীপ থেকে শুরু করে অনেক কিছুই তৈরি হয়। বেশ, তাহলে এবার আসি, আবার দেখা হবে। আসলাম দাদা। দাদা এখান থেকে চালতাবেড়িয়া কত দূর? এটাই যাবেন বসে। আচ্ছা, কতটা এখান থেকে? কতক্ষণ? 10-15 মিনিট যাবে। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। দাদা আপনার নাম কি? আমার নাম শহীদ হোসেন। আচ্ছা, শ্রী লক্ষ্মী ভান্ডার পান? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার ভাই। সামনেই তো ভোট আসছে। হ্যাঁ, ভোট দিতে যান আপনি? হ্যাঁ ভোট দিই। আর এই 5 বছর ধরে আপনার যা যা কাজকর্ম এখানে হয়েছে, যাকে ভোট দিয়েছেন কাজ হয়েছে? হ্যাঁ হচ্ছে, অসুবিধা নেই। রাস্তাঘাট ঠিকঠাক হয়েছে? রাস্তাঘাটও ঠিকঠাক করেছে, ভালো আছে। ভোটের দিন কোনো ঝুট ঝামেলা হয় না? ভালোভাবে ভোট হয়? না, অসুবিধা নেই, ঝুট ঝামেলা হয় না। আচ্ছা দাদা, ঠিক আছে, ভালো থাকবেন। কথা বলে ভালো লাগলো। চালতাবেড়িয়া গ্রামে মৃৎশিল্পীদের কারখানা। তৈরি হচ্ছে চায়ের ভাঁড়, মাটির গেলাস, বাটি। সাবেকি চায়ের ভাঁড়ে লেগেছে আধুনিকতার ছাপ। নামি দামি চায়ের দোকানে বা ক্যাফেতে পৌঁছে যাচ্ছে নিত্য নতুন ডিজাইনের চায়ের গেলাস। আচ্ছা, এই যে এত নিপুণ শিল্প দেখে তো তাজ্জব হয়ে যাচ্ছি আমরা যারা শহরে থাকি বিশেষ করে। এইগুলো কোথা থেকে শিখলেন আপনারা? বংশ পরম্পরায় কি? বংশ পরম্পরা তো আছেই, কিন্তু তারপরও কিছু কিছু শিল্পী আছে যারা নিজের ইচ্ছাকৃতভাবে শিখছে। আপনারা এখানে কি কি তৈরি করেন? এই জায়গা চায়ের ভাঁড় আছে, ইউ গ্লাস আছে, ইউ বাটি আছে, এরপর নাচ ধুনসি আছে, এরপর গাছা আছে, তোমার হ্যান্ডেল ধুনসি আছে, মানে বিভিন্ন আইটেম। কোথায় কোথায় যায় আপনাদের এই জিনিসগুলো? এইগুলো তো বাইরেই বেশি যায়। বাইরে বলতে মানে বিদেশে যায়? বিদেশে যায়, যেমন উড়িষ্যায় যায়। এই যে এটা আপনি এই যেটা দিয়ে তুলছেন, এটা কি দিয়ে তুলছেন? একটা সুতো। সুতো? এই একটা সুতো দিয়ে এতগুলো মানে কত উঠতে থাকে? হ্যাঁ। বাহ, দারুণ তো। ওটা দিয়ে কেটে দেওয়া হয়। এরপরে কি এগুলো গরম রোদে নাকি যাবে? হ্যাঁ, রোদে শুকাতে হবে, তারপর মাল রং করতে হবে। আচ্ছা, রং করে তারপর পোড়াতে হবে। আপনার রং কি দিয়ে করেন? মানে এটা কি হাতেই রং করেন না, ওটাটা মাটি আছে, ওটা রং বানাতে হয়। এই যে মাটিগুলো আপনারা মানে কত দামে আনেন, কত দামে কেনেন? অনেক দামে। যেমন একটা 10 চাকার লরিতে যে মাটি আসে, 1 লরি মাটি প্রায় 40,000 টাকা পড়ে যায়। আর এই মাটিটা তো আমাদের অন্য কোনো মাটিতে হয় না, এটা তো এঁটেল মাটি। আচ্ছা ঠিক আছে, এটা তো গঙ্গার মাটি। আমাকে তাহলে একটু শিখিয়ে দেবেন নাকি? আমি একটু করবো একটা। হ্যাঁ হ্যাঁ।
বাবা, আপনাদের যেমন খরচা হয় মানে মাটি এনে তারপরে এই যে তৈরি করা, তারপরে ইলেকট্রিক বিল রয়েছে, সমস্যাটা রয়েছে, সেই অনুযায়ী কি লাভ হয়? বেশি একটা হয় না বর্তমানে, মানে এই যে কিছু কিছু মাল যে মানে প্লাস্টিকের তৈরি হচ্ছে, যেমন প্রদীপ বা গ্লাস, এগুলো যে তৈরি হচ্ছে, এই জন্য আমাদের মাটির মালটা একটু কম চাহিদা। এখানে কতগুলো পরিবার তাও সব মিলে? সঠিক তো আর বলা যাবে না, হয়তো মানে একটা অনুমান করে বলা যাচ্ছে প্রায় 2 থেকে 3 হাজার। এখন ক্ষমতায় সরকার, যে সরকার রয়েছে, সেই সরকার থেকে কোনো রকম কোনো সাহায্য পান না? আমরা মৃৎশিল্পীরা কোনো সাহায্য করি। কুটির শিল্প, ক্ষুদ্র শিল্পকে উৎসাহ দেওয়ার প্রতিশ্রুতি শোনা যায় সব দলের মুখে, মা মাটি মানুষের সরকারের মুখে তো বটেই, কিন্তু আসলে কি কথা রাখা হয়? এখন ক্ষমতায় তো মামাটি মানুষের সরকার, তো সেক্ষেত্রে আপনাদের মৃৎশিল্পীদের অবস্থাটা কেমন? আপনাদের মৃৎশিল্পীদের নিয়ে কোনো ভাবনা চিন্তা, সেটার কোনো বহিঃপ্রকাশ হয়েছে কি? সেটা আছে কিনা সেটা মামাটি মানুষই জানে, আমরা তার কাছ থেকে আমরা কিছুই পাই। কোথাও মাটির গেলাস তৈরি হচ্ছে, কোথাও আবার গণেশের মূর্তিতে রঙের কাজ চলছে। চালতাবেড়িয়ার সারা এলাকা জুড়ে বিভিন্ন কারখানায় ব্যস্ততা চলে সারা দিন। আচ্ছা, আপনাদের কেমন রোজগার হয়? যা রোজগার হয় মোটামুটি চলে যায়। লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ পাই। আবাস যোজনা অ্যাপ্লাই করেছিলেন আপনারা? হ্যাঁ অ্যাপ্লাই করা হয়েছিল, কিন্তু কোনো আশা ভরসাই পাচ্ছি না। যাদের ছাদ দেওয়া ঘর কিছুই হয়নি, তাদের তিরপল দেওয়া গেল, আর আমার দরমার ঘর উড়ে যাচ্ছে, আমার একটা তিরপল নেই। আর এই যে সামনেই ভোট আসছে, কোনো ভরসা আছে কি আপনাদের এই সরকারি যে জনপ্রতিনিধিরা যারা রয়েছেন তাদের উপর? তাদের কাছে গেলে তো কোনো কিছুই আমরা ভরসা পাই না, তো কী করে ভরসা করব? শুনতে চায় না, কাজ করতে চায় না। একদিকে চলছে মূর্তি রং করার কাজ, অন্যদিকে প্যাকিং করা চলছে সেই মূর্তি। এলাকার মহিলারাই এইসব কাজে যুক্ত। ভোট তো চলে এলো, লক্ষ্মীর ভান্ডার সেটার জন্য কি অ্যাপ্লাই করেছেন? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার জমা দিয়েছিলাম, কিন্তু আমারটা আসেনি, ওই জন্য আর জমা দিই। 100 দিনের যে কাজ করেছি সেই পয়সাই পাই। 100 দিনের কাজের পয়সা পাননি এখন অবধি? এবার এই যে গণেশের মূর্তিগুলো, এগুলো এখানে প্যাকিং হয়ে এই পেটিতে করে এগুলো চলে যাবে সোজা লুধিয়ানা। মানে একটা গ্রাম চালতাবেড়িয়া স্বনির্ভর হয়ে উঠছে, যেখানে আমরা দেখছি যে বাংলায় পরিযায়ী শ্রমিকদের সংখ্যাটা বাড়ছে। আর এখানে এক্ষেত্রে দেখা যাচ্ছে আশেপাশে নিজেদের বাড়ি, তার বাড়ির পাশে এলেই এই কারখানাগুলো রয়েছে, যেখানে এলেই তাদের রোজগার হয়ে যাচ্ছে। চালতাবেড়িয়ার এখান দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়লো যে এখানে ভাটি সাজানো হচ্ছে, আর এখানে মূলত এগুলো চায়ের কাপ। তো দাদা, চায়ের কাপ? আচ্ছা, এখানে এটা কিভাবে আপনারা করেন, মানে এটা যদি নিয়ে একটু বলেন যে এত চায়ের কাপ এখানে সাজানো হচ্ছে, যদি একটু বলেন। এটা আমরা প্রথমে বাড়িটাকে সাজানোর মতো উপযুক্ত করে নেই, পরিষ্কার করে ছাইটে পরিষ্কার করে তারপর সাজানো শুরু করি। আচ্ছা, মোটামুটি 2 দিন মতো লাগে। হ্যাঁ, 2 দিন সময় লাগে। 40-45 হাজার মাল ধরে। সরকারি কোনো সাহায্য বা অনুদান সেগুলো কি কখনো পেয়েছেন? হ্যাঁ, সরকারি সাহায্য এখানে হয়। আমাদের এখানে চালতাবেড়িয়া টোটালটাই মৃৎশিল্প কাজ হয় এখানে, তো এখানে সরকারি সাহায্য হয়, ব্যাংক লোন ফোন দেয়। তার জন্য একটা সিস্টেমে যেতে হয়, প্রসেসে যেতে হয়। আর আপনাদের কি কোনো দাবি দাওয়া আছে সরকারের কাছে? কোনো রকম কোনো সাহায্য কি চান? সরকারের কাছে দাবি আর কি বলবো, এই সরকারের যদি এটার উপরে নজর দেয়, মৃৎশিল্পটা যাতে সবারই ভালো হয়, মাটিটার ব্যবস্থা সরকার ঠিক মতো করে দেন, তাতে একটু সুবিধা হয়। এই যে রাস্তার পাশে সার দিয়ে দোকান, এই দোকানগুলো জানেন তো সাময়িক। হ্যাঁ, দোকানদারদের সঙ্গে কথা বলে সেটাই জানা যাচ্ছে, খুব সাময়িকভাবে নির্মিত এই দোকান। অর্থাৎ সরকার যদি এখন রাস্তা সম্প্রসারণের কথা ভাবে, তাহলে এই দোকানগুলোর কি হবে? যশোর রোডের ধার ঘেঁষে এই চালতাবেড়িয়া প্রায় 3000 পরিবার এক পেশায় বাঁচছে।
একসঙ্গে বাঁধছে। গোটা দেশের কাছে একটা দৃষ্টান্ত হয়ে উঠতে পারে এই গ্রাম। শুধু প্রয়োজন সরকারি সহযোগিতা।